সিঙ্গুরবাসী চাইছে শিল্প। বিজেপির আশ্বাস, বাংলায় ক্ষমতা এলে মোদির হাত ধরেই আসবে টাটারা। ওই শিল্পের জমিতেই হবে কারখানা। সুকান্ত মজুমদাররা হাত জোর করে বোঝাচ্ছেন সিঙ্গুরের মানুষকে তৃণমূলও বসে নেই, তারাও বিজেপিকে পাল্টা দিতে প্রস্তুত। তবে তৃণমূল বনাম বিজেপির এই দ্বন্দ্বে সিঙ্গুরবাসীর মনে ফের আশা জেগেছে। তারাও চাইছেন সিঙ্গুরের বন্ধা জমিতে হোক কারখানা। কি কারখানা হবে? টাটারা আসবেন নাকি অন্য কোনো কারখানা হবে? বিজেপি শিল্প আনবে না শিল্প এনে এ যাত্রায় মুখ রক্ষা করবে তৃণমূল? এই প্রশ্নের মাঝে একই ছবি উঠে এলো সিঙ্গুরে। শেষে কিনা সিঙ্গুরে হচ্ছে ঘুঁটে শিল্প। কি অবাক হচ্ছেন তো? চলুন সিঙ্গুরে এ এক অন্য ছবি তুলে ধরি আপনাদের সামনে, তাহলেই বুঝবেন কি করুণ বাস্তবের সামনে ফের সিঙ্গুরবাসী। 26-এর ভোট আসতেই আওয়াজ তীব্র হচ্ছে। সিঙ্গুরের অলিতে গলিতে কান পাতলি শোনা যাবে শিল্পের দাবি। সম্প্রতি নরেন্দ্র মোদী সিঙ্গুরে টাটা অধিকৃত জমিতে মোদী আশ্বাস দিচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি হাত গুটিয়ে বসে থাকবেন? তিনিও সভা করবেন সিঙ্গুরে। যে পথ ধরে বাংলার মসনদে বসেছেন তিনি, সেই পথ ভুলতে পারেন কি তৃণমূল সুপ্রিমো? সেই আন্দোলনের মাটি কি কাউকে ছাড়া যায়? তবে সিঙ্গুরবাসীও বুঝে গেছে রাজনীতির মার প্যাঁচ। আন্দোলন পাল্টা আন্দোলনের চাপে সিঙ্গুর এখন অনেক পরিণত। একসময় যে সিঙ্গুরে আওয়াজ উঠেছিল শিল্প নয় জমি চায়, সেই সিঙ্গুরে এখন শিল্পের দাবি। কেন উঠবে না বলুন তো? বিঘের পর বিঘে জমি পড়ে রয়েছে ধুধু প্রান্তর। শিল্পের জন্য যে জমি নেওয়া হয়েছিল সেই জমিতে এখন শেয়াল ঘুরে বেড়ায়, ঝোপঝাড় মাথা তুলেছে। ওই জমিতে কি আর ফসল ফলে? আইন আদালত করে মুখ্যমন্ত্রী জমি তো ফিরিয়ে দিয়েছেন, সেই জমি কি আদৌ চাষযোগ্য হয়েছে? এত বছরে কতটা ফসল ফলাতে পেরেছেন অনিচ্ছুক কৃষকরা? নিজের কানে শুনুন কি বলছেন এই জমিদাতারা। আপনারা তো আন্দোলন করেছিলেন, সিঙ্গুরের এই জমিতে দাঁড়িয়ে আপনারা আন্দোলন করেছিলেন যে আপনাদের জমি ফেরত চাই। জমি ফেরত পেয়েছেন? জমি গিয়ে ফেরত পেয়েছি। জমি কি আসল জমি যে আমরা যে ফেরত পেয়েছি সেই জমি কি পেয়েছি? লোহা পাথর, এতে মানুষ খুন হয়ে যাবে। এই যে জমিতে আমি চাষটা করব, মানুষ তো খুন হয়ে যাবে। এই জমিতে চাষটা করতে পারবো আমি? তো চাষ কি এখন করছেন না? না, চাষ করছি না। চাষ আমার যেটুকুন আছে বাইরে সেটুকুন চাষ করছি, ভেতরে আমি কোনো চাষ করতে যাইনি। শুনলেন আসল সত্যি? হাতে জমি আছে অথচ সেই জমিতে চাষ করতে পারেন না। দিনের পর দিন, মাসের পর মাস চোখের সামনে পড়ে থাকে বাপ ঠাকুরদার জমি। যে জমি শস্য শ্যামলা ছিল এখন তা বন্ধা। তাহলে কি হবে এই জমিগুলি রেখে? তাই হয়তো বাস্তবটা বুঝতে পেরে শিল্প চাইছে সিঙ্গুরবাসী। একটা ছবি দেখাবো আপনাদের। সিঙ্গুরের টাটা অধিকৃত জমিতে চাষ না হয়ে কি হচ্ছে জানেন? দেখুন তো বুঝতে পারেন কিনা। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন। সিঙ্গুরের ওই পড়ে থাকা জমিতে গোবরের ঘুঁটে দেওয়া হচ্ছে। যিনি দিচ্ছেন তিনি একজন অনিচ্ছুক কৃষক, নাম সুখেন দাস। নিজের জমি অন্যান্যদের পড়ে থাকা জমিতে তার ঘুঁটের ব্যবসা খুলে বসেছেন। আচ্ছা, চপ ঘুগনি যদি শিল্প হতে পারে তবে ঘুঁটে নয় কেন? আমরা রয়েছি এখন যেখানে টাটার শিল্পের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই জমিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই এলাকারই একজন কৃষক যার বেশ কিছুটা জমি এই টাটা শিল্পের মধ্যে পড়েছিল। তেমনি সুখেনদা, এখানকারের স্থানীয় ব্যক্তি সুখেনদা, এখন দেখছি যে সেই জমিতে সুখেনদা কিন্তু চাষ করছে না, ঘুঁটে দিচ্ছে। এখন একটা অদ্ভুত বিষয়, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো যে কেন আজকে টাটা চলে যাওয়ার পর, শিল্পের চলে যাওয়ার পর সেখানে জমি ফেরত পেলেন, ফেরত পাওয়ার পর এই সুখেনদাদের মতো লোকেদিকে চাষ না করে কেন ঘুঁটে দিতে হচ্ছে, একটু কথা বলবো। সুখেনদা, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা তো আন্দোলন করেছিলেন, সিঙ্গুরের এই জমিতে দাঁড়িয়ে আপনারা আন্দোলন করেছিলেন যে আপনাদের জমি ফেরত চাই। জমি ফেরত পেয়েছেন? জমি গিয়ে ফেরত পেয়েছি। জমি কি আসল জমি যে আমরা যে ফেরত পেয়েছি সেই জমি কি পেয়েছি? লোহা পাথর, এতে মানুষ
খুন হয়ে যাবে। এই যে জমিতে আমি চাষটা করব, মানুষ তো খুন হয়ে যাবে। এই জমিতে চাষটা করতে পারবো আমি? তো চাষ কি এখন করছেন না? না, চাষ করছি না। চাষ আমার যেটুকুন আছে বাইরে সেটুকুন চাষ করছি, ভেতরে আমি কোনো চাষ করতে যাইনি। না, এই যে এখন দেখছি যে জমি চাষ বাদ দিয়ে ঘুঁটে দিচ্ছেন জমিতে। এটা কি করব? এবার কর্ম করে খেতে হবে, কর্ম করে খেতে হবে, কারবার আছে কর্ম করে খেতে হবে। মানে এটা কি একটা ব্যবসা বলছেন? এটা ব্যবসা, এটা আমার ব্যবসা, সারা জীবন ব্যবসা। এটা আমার সারা জীবন ব্যবসা করে আমার 20 বিঘে জমি চাষ করতুম। কিন্তু টাটা যখন শিল্পের জন্য আপনাদের জমি অধিগ্রহণ করলো, অধিগ্রহণ করার পর আপনারা তো আন্দোলনে নেমেছিলেন। হ্যাঁ, কি আন্দোলন করেছিলেন? এই জমি ফেরত দাও, জমি ফেরত দাও, আমরা চাই না এসব। জমি তো ফেরতও পেয়েছিলেন। জমি ফেরত পেয়ে এই রকম লোহা লস্কর যদি বেরোয়, আমরা যদি খোঁড়া হয়ে যায় কী করে চাষবাস করব? এই যে লোহা লস্কর বেরোচ্ছে জমি থেকে, এইভাবে কীভাবে চাষটা তাহলে করবো? যেটুকু জমি আপনার ছিল, কতখানি জমি ছিল? আমার 10 বিঘে জমি ছিল। 10 বিঘে জমি কি চাষযোগ্য হয়েছে? না, চাষযোগ্য হয়নি। চাষযোগ্য পায়নি। না। রাজ্য সরকার কোনো আপনাদের ব্যবস্থা করে দেয়নি? না, কোনো কিছু ওই করেছিল, একবার সমান করে দিয়ে হলো, একবার করে দিয়ে হলো, ফের যাকে তাই বন জঙ্গল হয়ে গেল ফের। মানে এই এবার আমাদের আর ওই চাষযোগ্য যখন ছেড়ে দিয়েছি, আর চাষযোগ্য তো আমাদের মতিগতি নেই। চাষ করবেন না? আর চাষ করবো না। শিল্প যদি ফেরত আসে, শিল্প আসুক, আসুক, জমি দেবেন? জমি দেবো। শিল্প, এই তো কদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, হ্যাঁ। শিল্পের কথা তো বলবেন, একটা ভেবেছিলেন আপনার এলাকার মানুষ। তিনি কি কিছু সিঙ্গুরের শিল্প নিয়ে বা কিছু না, শিল্প ও সময় আমি যাইনি, বলতে পারবো না। আমি ওই জায়গায় যাইনি, বলতে পারবো না। সিঙ্গুরে কি কোনোদিন আগামী দিনে শিল্প ভাবনা আছে মনে হয়? বলতে পারবো না দাদা, ওসব আমি বলতে পারবো না। শিল্প আসবে? এবার এবার রাজনীতির খেলা, রাজনীতিটা কোন দিকে যাবে এবার সেটা আমি বলতে পারবো না দাদা। না, ঘুঁটে দিচ্ছেন দেখছি। এটা এবার আমাদের এই ব্যবসার ক্ষেত্রে এসব কর্ম করতেই হবে। ভোট আসতে সিঙ্গুর নিয়ে যত মাথা ব্যথা, আদৌ কি সিঙ্গুরের জমি নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা রয়েছে এই বিজেপি তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলির? চপ ঘুগনি শিল্পের মতো তাহলে কি ঘুঁটে শিল্পই সিঙ্গুরের ভবিষ্যৎ?